যখন কোন আল্লাহর বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে। ও নূরের খুঁটিরা নড়াচড়া শুরু করে দেয়, নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, খুঁটি তুমি কেন নড়তেছো, কিসের জন্য নড়তেছো? খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ ওই যে দেখো তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, খুঁটি তুমি কেন নড়তেছো, কিসের জন্য নড়তেছো? খুঁটি ডাক দিয়ে বলে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করব না, করব না, করব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, খুঁটি যেই বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না, না মওলা তোমাকে দেখে না। কল কিসের জন্য, কি কারণে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমাকে পাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, খুঁটি যেই বান্দা আমাকে দেখে না, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমাকে পাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ খুঁটি তুই সাক্ষী থাক, অমন বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ সবল রেখে জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষদের সাথে, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাহবাতের আশায়, আল্লামা মাহবুব ইলাহি দামাত বরকাতুহুল আলিয়ার সাহবাতের আশায় আসার তৌফিক দান করেছেন, সেই রবের প্রশংসা করব কেন? কৃপণতা করতেছি, জবানের জড়তা দূর করে অন্তরের অন্তঃস্থল থেকে সকল মোহাব্বতকে উজাড় করে উচ্চস্বরে রব্বে কারিমকে খুশি করে দেব। চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে, ভাই পিন পিন আওয়াজ করতেছে, বন্ধ করতে হবে, লাগলে প্রয়োজনের সাউন্ড একটু কমায় দেন। এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, হাদিস শরীফের ভিতরে আছে সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2 মিজান সওয়াব দান করেন। এটা ক্ষতি করতেছে, পিন আওয়াজ করতেছে। এই যে সুবহানাল্লাহ পড়লেন, হাদিস শরীফের ভিতরে আছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 মিজান সওয়াব দান করেন। শুধু কি তাই, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। যেই গাছটা এত বড়, এত বড়, একটা তেজ রফতার করা যদি 500 বছর দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে তার 500 বছর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। এজন্য মাঝে মাঝে পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নাকি যারা উজানে গেছে আর চরমনায় গেছে তারা পড়বে? কারা পড়বে? সবাই জবান খুইলা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন কোন মুমিন আল্লাহর গোলাম বলে আল্লাহু আকবার, আরশের মালিক আল্লাহ
খুশি হইয়া তার আমল নামায় আসমান ও জমিনের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পূরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহর বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে, ও নূরের খুঁটিরা নড়াচড়া শুরু করে দেয়, নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, খুঁটি তুমি কেন নড়তেছো, কিসের জন্য নড়তেছো? খুঁটি ডাক দেয়া বলে, আল্লাহ ওই যে দেখো তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, খুঁটি তুমি কেন নড়তেছো, কিসের জন্য নড়তেছো? খুঁটি ডাক দেয়া বলে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করব না, করব না, করব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, খুঁটি যেই বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না না মওলা তোমাকে দেখে না। কল কিসের জন্য, কি কারণে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমাকে পাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, খুঁটি যেই বান্দা আমাকে দেখে না, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমাকে পাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খুঁটি তুই সাক্ষী থাক, অমন বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম, অমন বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানায় নিলাম, অমন বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি কোলের ভিতরে উঠায়া আমার ওলি বানায় দিলাম। আল্লাহু আকবার। এই জন্য মুমিন আল্লাহর গোলাম জিকির করব কার? আরো জোরে বলো কার? এরা যুবক ভাই, জিকিরের ভিতরে এত মজা। এর যুবক ভাই যারা জিকির করে তাদের কত দাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন বিচার আসনে বসিয়া যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই কঠিন সময় যখন মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সূর্যটা মধুম হাত বা 1 বিঘাত উপরে চলে আসবে, নাফরমানের মাথার এগুলো টাস টাস করিয়া ফাটতে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? দুনিয়ার জমিনে বাবা বুদ্ধিজীবীর অভাব নাই, বুদ্ধিজীবীর অভাব নাই। ইসলামের বিরোধিতা যেভাবে করতে পারে সেই বুদ্ধিজীবী লোক পেয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। পরে এই যে কয়েকদিন আগে মুরগি চোরা শাহরিয়ার কবির মানুষকে বান্দর বানায় বুদ্ধিজীবী খেতাব পায়, এরা কিন্তু বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ হইলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। ইসলামের বিরুদ্ধাচরণ কইরা মাথার চান্দিকে পাকা করলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। বলে বুদ্ধিজীবী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ বুদ্ধিমান কারা? পরিচয় দাও। মালিক ডাক দিয়া বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. رب ডাক দেয়া
করে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ইয়ানি যে হালাতে থাকে সেই অবস্থায় আমি আল্লাহর জিকির করতো, তারাই হলো বুদ্ধিমান। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবাজিরা, আমার বন্ধুরা, বুদ্ধিজীবী হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই, বুদ্ধিমান হওয়ার জন্য বিশাল অট্টালিকার দরকার নাই, বুদ্ধিজীবী হওয়ার জন্য বড় বাড়ি বড় চেয়ারম্যান হওয়ার দরকার নাই, এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, সুন্দর চামড়ার দরকার নাই। অনেক রিক্সাওয়ালা আছে বুদ্ধিমান, ঠিক কিনা যারা বলেন? অনেক কিনিওয়ালা আছে আল্লাহর ওলি বুদ্ধিমান, অনেক রাস্তার ফকির আছে বুদ্ধিমান, ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, এই জন্য বুদ্ধিজীবী হতে চাও তাহলে আল্লাহর নামের জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? আওয়াজ কইরা মুমিনের আওয়াজে বলো, কার জিকির? আরে যুবক ভাই, আমি একদিন এক রিক্সাওয়ালার রিক্সায় চলতেছিলাম, রিক্সাওয়ালার মাথার ভিতরে সবুজ পাগড়ি লাগানো, আল্লাহর বান্দা আমাকে নিয়ে চলে আর গুনগুন কইরা কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চালায় প্রচন্ড রোদ্রের ভিতরে আর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ডাক দিয়া বললাম, এরে ভাই, এই প্রচন্ড গরমের ভিতরে, রৌদ্রের ভিতরে কামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে, এরপর আল্লাহর নামের জিকির বলো নাই, কি এমন মজা পাও আল্লাহর নামের জিকিরের ভিতরে, কি এমন স্বাদ? ডাক দিয়া বলে, হযরত, আপনাদের জবানেই শুনেছি, আপনারাই বলেছেন, ওই যে কাল হাফসি গোলাম বেলাল, উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল, উমাইয়া ইবনে খালফ বেলালকে পিটায়, বেলাল বলে আহাদ আহাদ আহাদ। উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া টানে, বেলাল বলে আহাদ আহাদ আহাদ। বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়, বেলাল তখন বলে আহাদ। বেলালের গলার ভিতরে রশি লাগায়া, উটের পায়ের সাথে রশি লাগায়া, ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া টানে, বেলাল বলে আহাদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে যায়, বলে বেলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই, আল্লাহ তাআলা তো সামিউম বাসীর। আমার আল্লাহ আস্তে বললো শোনেন, জোরে বললো শোনেন, এত জোরে জোরে মাওলা পাকের জিকির করার দরকার নেই। বেলাল ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আমাকে যখন উমাইয়া ইবনে খালফ পিটায়, উমাইয়া ইবনে খালফ মারে, উমাইয়া ইবনে খালফ আমাকে আঘাত করে, এমনকি বেলাল বলে, ওরা আবু বকর ভাই তাকায় দেখো, আমার জিহ্বাটা টান দিয়া বাহির করিয়া আমার জিহ্বার ভিতরে আগুনের সাথ দিয়া দেয়, তারপর আমি আল্লাহর নামের জিকির বলি না কেন জানো? আমাকে যখন উমাইয়া ইবনে খালফ পিটায়, আমাকে যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে, আমাকে যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে ফেলায়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়, আর আমি যখন ডাক দিই আহাদ 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 বলিয়া ডাক দেই, এত স্বাদ, এত মজা পাই, আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘেরান পাই। উমাইয়া ইবনে খালফের আঘাত আমি ভুলা যাই। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। রিকশাওয়ালা ডাক দিয়া বলে, হযরত, আমি রিক্সা চালাই, গরিব মানুষ, বড় কষ্ট করে রুজি করি, আমি যখন রিক্সা চালাই আমি জানি আমার বড় কষ্ট হয়, গামগুলো টপ টপ করিয়া জমিনের ভিতরে পড়ে, যখন আমি আল্লাহর নামের জিকির শুরু কইরা দিই, কোন সময় আমি আমার গন্তব্যস্থানে পৌঁছা যাই আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। এই জন্য মুমিন আল্লাহর গোলাম জিকির করবো কার? আরো জোরে মুমিনের আওয়াজে বলো কার? ভাই, তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক বানান নাই, কথা বলার জন্য, গল্প গুজব করার জন্য বানায় না। যদি কথা বলা আর গল্প গুজব করার জন্যই বানাইতো, প্রত্যেকটা মানুষের কথার ভিতরে চেঞ্জ আছে,
প্রত্যেকটা মানুষের বাসার ভিতরে চেঞ্জ আছে। মানুষ হইল দামি দুইটা কারণে। দুইটা কারণে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা কারণ? দুইটা কারণে আল্লাহ তাআলা মানুষকে দামি বানাইছে, সমস্ত মাখলুকাতের চেয়ে আশরাফুল মাখলুকাত বানাইছে। এক নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে কুওয়াতে নাতিকা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আকলে সালিম, সুস্থ জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। যেই দুইটা জিনিস অন্য কোন মাখলুকাতকে আল্লাহ দেন নাই। এই আকলে সালিম যদি না থাকে, পাগল আর ছাগলের ভিতরে কোনো ব্যবধান নাই। আকলে সালিম আল্লাহ সুস্থ জ্ঞান দিয়েছেন, আবার কুওয়াতে নাতিকা আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। যুবক ভাই আমার, আরে যুবক ভাই, এই যে আকলে সালিম সুস্থ জ্ঞান, এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। কুওয়াতে নাতিকা কথা বলা, এটা মালিকের অনেক বড় একটা নিয়ামত। বলে কথা বলার শক্তি দিয়েছে, তার মানে গল্প চুপ করবো, কথা বলবো, এই জন্য আল্লাহ বানাইছেন? বলে না না, এই জন্য আল্লাহ তাআলা বানায় নাই। কথা বলার শক্তি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষের বাসার ভিতরে পরিবর্তন দিয়ে দিয়েছে। প্রত্যেক 40 কিলোমিটার পর 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 মানুষের বাসাগত চেঞ্জ আছে। যেমন সামান্য 56,000 বর্গমাইল ছোট একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের এক প্রান্ত বরিশাল, আর এক প্রান্ত নোয়াখালী বা নদীর এপার ওপার। নদীর এপার ওপার বরিশাল, ওপার এপার হইল নোয়াখালী। দেখেন বরিশালের মানুষের কথা এবং নোয়াখালীর মানুষের কথা এক নয়, ঠিক কেনা জোরে বলেন? আবার নোয়াখালী যে চিটাগাংয়ের মানুষের কথা, নোয়াখালীর মানুষের কথা এক নয়। সিলেটের মানুষের ভাষা একরকম, আবার ঢাকার মানুষের ভাষা একরকম। বলে এক এক ডিস্ট্রিক্টের মানুষের ভাষা এক এক রকম। আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া যান, ভাষাগত চেঞ্জ চলে আসলে। আবার আপনি আফগানিস্তান যান, ভাষাগত চেঞ্জ। পাকিস্তান যান, ভাষাগত চেঞ্জ। চায়নায় যান, ভাষাগত চেঞ্জ। জাপান যান, ভাষাগত চেঞ্জ। তাইওয়ানে যান, ভাষাগত চেঞ্জ। আমেরিকা ইউরোপ যান, ভাষাগত চেঞ্জ। সৌদি যান, ভাষাগত চেঞ্জ। কারণ আল্লাহ তাআলা কথা বলার জন্য মানুষ বানায় নাই। এই যে ভাষাগত চেঞ্জ, এই মানুষগুলো যদি সব এক জায়গায় দাঁড়া যায়, একই কাতারে দাঁড়ায় যায়, একজন যদি হয়ে যায় ইমাম, ওই একজনের সাথে সাথে ওই সব মানুষগুলো একসাথে এক বাক্যে বলবে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তার মানে সব মানুষ যে যে ভাষার হোক না কেন, আল্লাহর গোলামি যখন করবে সকলের ভাষা এক। তার মানে আল্লাহ জবান দিয়েছে কথা বলার জন্য নয়, আল্লাহর নামের জিকির করার জন্য, ঠিক কিনা যারা বলেন? যখন চাইনিজ ভাষা যারা, তারা যখন বলবে সুবহানাল্লাহ, বাংলা ভাষারও সুবহানাল্লাহ এক, পাকিস্তানের লোকেরও সুবহানাল্লাহ বলা এক, ইউরোপ আমেরিকার লোকেরও সুবহানাল্লাহ বলা এক, সৌদি মিশরের লোকেরও সুবহানাল্লাহ বলা এক, আফগানিস্তান পাকিস্তানের লোকের সুবহানাল্লাহ বলা এক। কারণ হইল আল্লাহ তাআলা তার গোলামের জন্য জবান দিয়েছে, কথা বলার জন্য দেয় নাই। কথা বলা এটা প্রয়োজন, তাই তো যার যার ভাষায় যে যেখানে আছে সেইখানে তার ভাষা দিয়া প্রয়োজন মিটাবে। কিন্তু আল্লাহ তাআলার গোলামি হইল এটা আমাদের জন্য কর্তব্য। এই জন্য সব মানুষগুলো যখন কোরআন পড়বে, এক ভাষায় এক জবান দিয়া একই বাক্যে কোরআন পড়বে। সব মানুষগুলো যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, একই শব্দ দিয়ে, একই লফজ দিয়ে, একই আওয়াজে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা জবান দিয়েছে তার ইবাদত করার জন্য। যুবক ভাইরা আমার, এই জবানটা অনর্থক আল্লাহ দেয় নাই, গল্প গুজব করার জন্য দেয় নাই। এই জবানটা আল্লাহ তাআলা গীবত শিকায়ত করার জন্য দেয় নাই। এই জবানটা দিছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর এই জবানটা দিয়ে যদি মালিকের ইবাদত করতে পারে, মালিকের নামে জিকির করতে পারে, আল্লাহর জিকির দিয়ে যদি জবানটাকে বেজা রাখে, জিহ্বাটা দিয়ে যদি মওলা পাকের জিকির দ্বারা যদি মুখটাকে তরুতাজা রাখে, ওই জবানটাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। এই জবান দিয়ে যা কয় আরশের মালিক আল্লাহ সেইটাই কবুল করে নেয়।
ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গর নাম, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিয়াসেত তার 6টা কিতাব নিজে একাই পড়াইতেন। এরপরও দৈনিক 2 লক্ষ বার আমার আল্লাহর নামের জিকির করত। কতবার? আর আমাদেরকে বলা হয় আল্লাহর নামের জিকির করো। আমাদেরকে আমাদের মুরব্বীরা মাঝে মাঝে সবক দেয়, এই 4 তাসবিহ আদায় করবা। কয় 4 তাসবিহ আদায় করতে বৈশা 4 মিনিট জিকির করতে চাই না, ঠিক কিনা জোরে কোন? বলে 1500 বার আল্লাহর নামের জিকির করবা। বলে 1500 বারে 15 বারও জিকির করে না, ঠিক কিনা জোরে কোন? ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি সিয়াসাত তার 6টা কিতাব একাই দরজ দিতেন। আবার দৈনিক 2 লক্ষ বার আমার আল্লাহর নামের জিকির করত। সুবহানাল্লাহ। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জিকির কইরা বিফলে যায় না। বলে জবানটা এমন হয়ে গেছে, যা কইতো আসমানের মাওলা আল্লাহ সেইটাই কবুল করে নিত। সুবহানাল্লাহ। একদিন ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজটা বিছায়া গভীর রজনীতে রব্বে কারীমের কুদরতি কদমে সেজদা দিয়া তাহাজ্জুদ পইরা মন লাগায়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। মওলা পাকের জিকির কইরা এবার 2টা হাত উঠায় দিয়েছে। আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠায়া ডাক দিয়ে বলে, মালিক আমার 3 লাখ चाहिए मुझे, 3 লাখ चाहिए मौला, 3 লাখ चाहिए। আল্লাহ আমার 3 লাখ দরকার, খুব প্রয়োজন, 3 লাখ দাও আমাকে, 3 লাখ দাও, 3 লাখ দরকার, 3 লাখ দরকার। মোনাজাত করতে করতে যায় নামাজের মুসল্লায় ঘুমায় গেছে, চক্ষুটা বন্ধ হয়ে গেছে। ইয়াউমাল কিয়ামাহ স্বপ্নের যুগে দেখে, ইয়াউমাল কিয়ামাহ কিয়ামত কায়েম হয়ে গেছে গা। আল্লাহ তাআলা ডাক দিয়া ইয়াকুবকে একটা জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই মিয়া, তোমার আমার স্বপ্ন তো দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে, তোমার আমার স্বপ্ন তো খেলোয়াড়দেরকে নিয়ে। মেসিকে দেখতে চাও? এক পাড়ার ঘরের পাড়া আমারে কয় হুজুর আজকে আমি তো সার্থক। কয় কি হয়েছে? কয় রাত্রেবেলা আমি নেইমারকে স্বপ্নে দেখেছি। নেইমারকে দেখা কয় আমার জীবন সার্থক। এই মিয়া, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর রওজার সামনে হাজির। যা কয় চমকতি রহে তেরে রওজা কে मंजर, चमकती रहे तेरे रौजा के मंजर, हमें भी यार हमें भी आया है वो शौक़ अबू ज़र, हमें भी आया है वो जज्बे बिलाली। अल्लाहर नबीर रौजार सामने हुसैन আহমদ মাদানী হাজির। রওজার সামনে দাঁড়ায়া আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি বলে সালাম দেয়। আল্লাহর নবী রওজার থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আল্লাহু আকবার। এই মিয়া, তুমি নেইমারকে স্বপ্নে দেখা নিজেকে সার্থক মনে করো, আর আমাদের অনেক বুজুর্গরা আছে বলে তামান্না রাজা ইয়া রাব্বি আন আমুতা বি তাইবাতিন। আমাদের বুজুর্গদের তামান্না, আমাদের আল্লাহ ওয়ালা আকাবের উলাইকা আবাই, আমাদের বাপদাদার তামান্না
তারা কয় রাজা ইয়া রব্বি আন আমুতা বিতাইবাতিন, আয় আল্লাহ আমার মৃত্যুটা যদি মদিনায় তৈয়বায় হইতো, জান্নাতুল বাকিতে আমি শুইতাম, সিংহায় ইসরাফিল সিংহায় ফুঁক দিলে আল্লাহর নবী রওজায় হাত থেকে উঠতো, সাহাবায়ে কিরামদের দলবদ্ধ হয়ে আমি আল্লাহর নবীর সাথে সাথে ময়দানে মাহশারে দাঁড়াইতে পারতাম। আল্লাহু আকবার। এটা কেমন স্বপ্ন তামান্না। আর তুমি নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখো, আর যারা আল্লাহকে দেখতে চায়, আল্লাহর নবীকে দেখতে চায়, জান্নাত দেখতে চায়, আল্লাহ তাদেরকে মাঝে মাঝে জান্নাত দেখায় দেয়। কয় অপেক্ষা কর, চক্ষু দুইটা বন্ধ হইবে, এই জান্নাত রেডি করে রাখলাম, চক্ষু দুইটা বন্ধ হবে, দেরি হবে না, জান্নাতের দরজা খুলে যাবে, শরাবান তহুরা পান করবি, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আর মিয়া আমাদের স্বপ্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখতে চাই। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহ ইয়াকুবকেও একটা জান্নাত দিয়ে দিয়েছে। ইয়াকুব জান্নাত পায়া জান্নাতের গেটে হাজির, জান্নাতের গেটে যা নক করে, এই খোলো খোলো জান্নাত খোলো, আমি ইয়াকুব হাজির, আমার জান্নাত, দেরি করার সুযোগ নাই, তাড়াতাড়ি খোলো, আমি জান্নাতে প্রবেশ করব। ভিতর থেকে প্রহরীরা জান্নাতটা খুলিয়া দেয়। এত সুন্দর সাজানো গোছানো জান্নাত, সাজানো গোছানো জান্নাতকে আরো সুন্দর সুসজ্জিত করতেছে, আরো সাজাইতেছে। ইয়াকুব নানতুবি ঘুরে ঘুরে আল্লাহর জান্নাত দেখে। হঠাৎ করে এক কন্যার অন্ধকার তাকায় দেখে, অন্ধকার দেখা যায়, ডাক দিয়া বলে প্রহরীরা রে, এই কন্যারটা কেন অন্ধকার? প্রহরীরা ডাক দিয়া কয়, এই জান্নাতের মালিক ইয়াকুব, তার সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো, যা চায় আল্লাহ দিতে বাধ্য হয়ে যায়, তাই দুনিয়ায় বৈশা 3 লাখ চেয়েছিল, যা তার তাকদিরে নাই, কিন্তু এমনভাবে চেয়েছে আল্লাহ তাআলা না দিয়াও পারে না, তাই তো জান্নাতের একটা বাতি খুইলা আল্লাহ তাআলা 3 লাখ দিয়া দিছে। ঘুম ভেঙে যায়, घूम থেকে उठा, कहे तमन्ना दिल से रुखसत हो गया, तू तमन्ना मेरे दिल में रह गया, छुड़ा कर गई रुसे दिल को, सुरा कर गई रुसे दिल को, आय अल्लाह दिल থেকে সব तमन्ना সরাই দিলাম, আল্লাহ আমি তোমাকে চাই, তোমাকে চাই, 3 লাখ আমার দরকার নাই, 3 টাকারও দরকার নাই, 3 পয়সাও দরকার নাই, আমি তোমাকে চাই। तमन्ना दिल से रुखसत हो गया, तू तमन्ना मेरे दिल में रह गया, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা সব সরাই দিলাম, একমাত্র তুমি আল্লাহকেই আমি চাই, আমার দিলের ভিতর তোমার স্থান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য মুস্তাজাবুদ দাওয়া যদি হইতে চাও, জবান দিয়া মওলা পাকের জিকির বেশি বেশি বড় করো। এই জবানটাকে আল্লাহ তাআলা আল্লাহর নামের জিকির করার জন্য দিয়েছে। যুবক ভাইরা আমার, বলে আল্লাহ তাআলা বলে মানুষকে যখন সৃষ্টি করেন, 1 ফোঁটা নাপাক পানি দিয়া আপনা আমার সৃষ্টি, 1 ফোঁটা নাপাক পানি দিয়া আপনি আমি টোটালটাই নাপাক, 1 ফোঁটা নাপাক পানি দিয়া আপনার আমার সৃষ্টি। মায়ের রেহামের ভিতরে থাকলাম, নাপাক খায়া খায়া বড় হইলাম, মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে আপনার আমার নাভির সাথে কালেকশন লাগায়া মায়ের নাপাক রক্তগুলো আল্লাহ তাআলা খাওয়ায়া বড় করেছে। যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম, নাপাক জায়গা দিয়ে দুনিয়ার ভিতরে আসলাম, দুনিয়ায় এসে খাওয়া দাওয়া করলাম, পেটের ভিতরে সব হইল নাপাক, কিন্তু আল্লাহ তাআলা তো পাক, আল্লাহর জান্নাত পাক। এই নাপাক দেহ নিয়ে পাক আল্লাহকে পাওয়া সম্ভব নয়, পাক জান্নাতে যাওয়াও সম্ভব নয়। এই জন্য বুখারী শরীফের ভিতরে বর্ণনা আছে, ওই পাক আল্লাহকে যদি কেউ পাইতে চায়, পাক জান্নাতে যদি কেউ যাইতে চায়, দুনিয়ায় বৈশা যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, এভাবে জবান দেয়া যদি সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতারে তাকা দেখ, আমার বান্দা কয় আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, সুবহানাল্লাহ, 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 আমার পবিত্রতার তাহারাতের সাক্ষ্য দেয়। এরে বান্দা, এরে ফেরেশতারা তাকা দেখ, যেই বান্দা আমার তাহারাতের সাক্ষ্য দিল, পবিত্রতার সাক্ষ্য দিল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যেই বান্দা আমাকে পাক বলিয়া ঘোষণা দিল, আমি আমার বান্দাকে পাক বানায়া পাক জান্নাতের মালিক বানায় দিলাম।